মিয়ানমারে গোলাগুলি অব্যাহত থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে আজও নৌযান চলাচল বন্ধ রয়েছে। 9 দিন ধরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য ও নিত্যপণ্যের সংকটে চরম ভোগান্তিতে দ্বীপটির 10,000 বাসিন্দা। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে খাদ্য ও নিত্যপণ্য নিয়ে দুপুরের দিকে একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় এসব মালামাল পাঠানো হচ্ছে। মিয়ানমার থেকে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনায় 8 দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গতকাল বিকল্প রুটে কয়েকটি ট্রলার যাত্রী আনা নেওয়া করে। সাথে করে যতটা সম্ভব প্রয়োজনীয় পণ্য নিয়ে যান যাত্রীরা, তবে তা সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী এহসান আলী কুতুবের কাছ থেকে। এহসান, আপনি আমাদের জানাবেন যে এই সংকট উত্তরণে তো দুপুর নাগাদ খাবার পৌঁছানোর কথা রয়েছে 10,000 বাসিন্দার কাছে। এতদিন ধরে তারা আসলে খাবারের ব্যবস্থা কিভাবে করেছেন এবং প্রশাসন আসলে আর কি কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রথমত কথা হচ্ছে, যেহেতু মাত্র এক সপ্তাহ ছিল, এক সপ্তাহ বন্ধ ছিল। এই এক সপ্তাহে জেলা প্রশাসন যেটি বলছে একেবারে খাদ্য সংকট পুরোপুরি তা নয়, শর্ট পড়েছে এরকম। সে কারণেই আজকে আমরা যেটি দেখছি 150 টনের কাছাকাছি বিভিন্ন নিত্যপণ্য যাচ্ছে। তোর মধ্যে রয়েছে চাল, আটা, পাউডার, চিনি, ময়দা, তেল এবং ডিম সহ যেগুলো আসলে প্রতিদিন মানুষের প্রয়োজন হয়, সেগুলো যাচ্ছে। ইতিমধ্যে একেবারে সকাল থেকেই আমরা দেখছি ট্রাকে চাল নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন মালামালগুলো নিয়ে আসা হচ্ছে। সেগুলো আবার এমবি বারাউলিয়া যে জাহাজ, পর্যটকবাহী জাহাজ, এটি আসলে পর্যটন মৌসুমি চলাচল করে, সেটি করেই নিয়ে যাওয়া হবে। তারা যেটি বলছে দুপুর নাগাদ, অর্থাৎ এখনও কিন্তু মাল পুরোপুরি লোড করা শেষ হয়নি, এখনও অনেক মালামাল আছে। সেই কারণেই সম্পূর্ণ হওয়ার পরেই তারা এখান থেকে রওনা হবে। আর এখানে পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনবাসীর জন্য, যেহেতু কোরবান কয়েকদিন পরে, কোরবান হিসেবে তাদের সাধারণ মানুষ যারা কোরবানি করতে পারে না তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু পাঠানো হচ্ছে এবং কিছু শুকনো খাবারও পাঠানো হচ্ছে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা যাতে প্রয়োজনে যদি লাগতে পারে সেই জন্য মূলত পাঠানো হচ্ছে। সোহার, আবারও যুক্ত হয়ে পরবর্তী খবর জানবো আপনার কাছ থেকে। এহসান, ধন্যবাদ আপনাকে।